শিব কি? শিব হচ্ছে পরম বৈষ্ণব। দ্বাদশ বৈষ্ণবের ভেতরে বাবা শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব। শিবের ভজনা না করলে কখনো গোবিন্দ কৃপা হয় না মা। কেউ যদি শিবকে উপেক্ষা করে আমার গোবিন্দকে ভজনা করে কখনো পাবে না। কেন? হর আর হরি এক আত্মা। হর হচ্ছে শিব আর হরি হচ্ছে আমার গোবিন্দ। এই হর আর হরি কিন্তু এক আত্মা মা। এই হরকে বাদ দিয়ে কখনো হরিকে পাওয়া যায় না। তাই এই যে শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাস কিন্তু শুরু হয়ে গেছে মা। আমাদের বাংলাতে এখনো আষাঢ় মাস রয়েছে, কিন্তু ইংরাজিতে বলছে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। এবার শ্রাবণ মাসের বিশেষ মহিমা শাস্ত্র বর্ণনা। এই শ্রাবণ মাসের বিশেষ মহিমা রয়েছে মা। এই শ্রাবণ মাসটা শুরু হচ্ছে 19 বছর পরে। আগেও শ্রাবণ মাস এসেছে মা, তবে এই শ্রাবণ মাসের সঙ্গে আগের শ্রাবণ মাসের কোনো মিল নেই। এই শ্রাবণ মাসটাকে একদিকে মল মাস বলা হচ্ছে, আর বৈষ্ণবরা বলছেন এই শ্রাবণ মাসটাকে বলা হচ্ছে পুরুষোত্তম মাস। আপনারা হয়তো আগে কখনো শোনেননি, যারা বৈষ্ণব তারা জানেন পুরুষোত্তম মাস কাকে বলে। নাকি পুরুষের ভিতরে উত্তম যে তাকে কিন্তু পুরুষোত্তম বলে মা। আর মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস কোনটা? নাকি কার্তিক মাস। মাসের ভিতরে সর্বপ্রিয়, সব থেকে প্রিয় মাস হচ্ছে ভগবানের কার্তিক মাস। এই কার্তিক মাসের থেকেও অধিক প্রিয় এই পুরুষোত্তম মাস, অর্থাৎ এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসকে পুরুষোত্তম মাস কেন বলা হয়? এই শ্রাবণ মাসে যদি কেউ নিয়মাবলী না মানে তাহলে তার নরকে যেতে হয়। কেমন? আমাদের ভারতবর্ষের কিছু আইন আছে মা, কিছু আইন আছে। ওই আইন যদি আমরা অমান্য করি তাহলে আমাদের জেলে যেতে হয়, তাহলে আমাদের দেশদ্রোহী ঘোষণা করা হয়। আমাদের পৃথিবীটা চলছে একটা আইনে, আমাদের ভারতবর্ষ চলছে একটা আইনে। তেমন ভগবানও মানুষের জীবিকা নির্বাহন করার জন্য তিনিও কিছু আইন তৈরি করলেন। যারা ভগবানের আইন মানে না মা, তাদেরও কিন্তু নরকে যেতে হয়। যেমন আমাদের ভারতবর্ষের আইন না মানলে আমাদের জেলে যেতে হয়, তেমন ভগবানের কিছু নিয়মাবলী আইন রয়েছে, সেগুলো না মানলে মৃত্যুর পরে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কেমন নিয়ম মা? বলছি এই পুরুষোত্তম মাসে যদি কোনো ব্যক্তি অসৎ কর্ম করে তার সেই অসৎ কর্মের ফল দ্বিগুণ হয়ে যায়। যেমন মায়েরা চৈত্র মাসের দিনে ছেলে যায় বাজারে, বাজারে যখন মা চৈত্র ছেল বসে আমরা 100 টাকায় 3টে শাড়ি পাই। তেমন ভগবান মাসের ভেতরে এই শ্রাবণ মাসে কেউ যদি পুণ্য কর্ম করে, ভগবান বললেন 100টা অশ্বমের যজ্ঞ করে যে ফল প্রাপ্তি হয়, কোনো ভক্ত যদি 1 মাস ধরে এই পুরুষোত্তম ব্রত পালন করে সে নিয়মাবলী মেনে ভগবানের পূজা করে, তার দ্বিগুণ ফল প্রাপ্তি হয়ে যায়। বলছে তার যদি 100 জন্মের পাপ থাকে, পাপ পর্যন্ত ক্ষয় হয়ে যায় মা। আমার মুখের কথা নয়, এই পুরুষোত্তম মাসকে আমার দ্রৌপদী অবজ্ঞা করেছিল। এই শ্রাবণ মাসকে দ্রৌপদী অবজ্ঞা করেছিলেন। দুর্বাসা মুনি দ্রৌপদীকে ডেকে বললেন, ও হে দ্রৌপদী, তুমি এই মাস নিয়মাবলী মেনে পালন করো। দ্রৌপদী পালন করলে না। দুর্বাসা মুনি আমার রুষ্ট হলেন। দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী তুমি এই পুরুষোত্তম মাস নিয়মাবলী মেনে পালন করলে না, এর ফল তোমার পেতে হবে। সেই ফল কোথায় পেল মা? দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করলো, অপমানিত হতে হলো। কেন? নাকি এই মাস তিনি ভক্তি ভরে পালন করে নাই বলে। তাহলে এই পুরুষোত্তম মাসে যদি কেউ ভজনা করে, ভজন তার দ্বিগুণ হয়ে যাবে। কেউ যদি মিথ্যে কথা বলে তার মিথ্যার পাপও দ্বিগুণ হয়ে যাবে মা। এই পুরুষোত্তম মাসে কি কি করবেন, কি কি করবেন না শুনে নেন মায়েরা। যারা ভক্ত মণ্ডলী, যারা বৈষ্ণব তারা জানেন এই পুরুষোত্তম মাসের দিনে ভগবানকে বিশেষ উপাচারে সেবা করতে হয়। বিশেষ উপাচারে ভগবানকে সেবা করতে হয়। কেমন মা? প্রথমত
এই মাসটা নিরামিষ সেবা করতে হয় মা। নিরামিষ সেবা করে ভগবানের চরণে প্রতিনিয়ত 3টি করে তুলসী পত্র নিবেদন করতে হয়। কেমন করে মা তুলসী পত্রটা নিবেদন করতে হয়? প্রথমে তুলসী পত্র চয়ন করলেন, অর্থাৎ তুলে নিলেন। তুলে নিয়ে তাতে শ্বেত চন্দন লাগিয়ে ভগবানের চরণে 3টে পাতা নিবেদন করতে হয়। আপনারা বলবেন ভগবানের তো 2টো চরণ, 3টে পাতা কেন দেব? শাস্ত্রে বর্ণনা করছে যেদিন ভগবান বামন অবতার হয়েছিলেন, বলি রাজার কাছে ত্রিপদ জমি চেয়েছিল মা, ত্রিপদ ভূমি চেয়েছিল। তখন ওই ত্রিপদ ভূমি কোথা থেকে দেবেন বলি রাজা? ভগবান স্বর্গে একটা পা, মর্তে একটা পা, আর একটা পা নাভিমূল থেকে বের করলেন। আমার বলি রাজাকে বললেন আমাকে 3 পদ জমি দেবে, এবার তুমি দাও। বলি রাজা কোথায় জমি পাবে? নিজের দেহ জমি পেতে দিলে বলি রাজা বললেন ওহে ভগবান, যদি জমি নিতে হয় আমার দেহ জমি তুমি নাও, আমার দেহ জমি তোমায় পেতে দিলাম। তাই শাস্ত্রে বর্ণনা করলেন ভগবানকে তুলসী পত্র দিতে গেলে 3টে দিতে হয়। কেন? নাকি বলি রাজাকে উদ্ধার করবার সময় নাভিমূল থেকে একটা পা বেরিয়েছিল, সেই বামন দেবকে মনে করে একটা তুলসী পাতা গোবিন্দ চরণে নিবেদন করতে হয়। তাহলে এই মাসে 3টে তুলসী পত্র অবশ্যই গোবিন্দ চরণে নিবেদন করবেন মা। তবে শাস্ত্র বারে বারে বারণ করছে মা, শাস্ত্র মেনে যদি আপনি চলেন আপনার মনুষ্য জীবন ধন্য হবে, আর শাস্ত্রকে যদি অবজ্ঞা করে চলেন আপনার মনুষ্য জীবন নরকে যাবে মা। এই পুরুষোত্তম মাসে 16 বার দিনে ভগবানকে স্মরণ করতে হয়। 16 বার দিনে ভগবানকে স্মরণ করতে হয়। গুরু দীক্ষা নিলে দেখবেন মা, গুরু বলে 16 মালা জপ করবে প্রত্যেক দিন। ভগবানকে এই মাসে যদি কেউ 16 বার মনে করতে পারে, স্মরণ করতে পারে, বলছে তার পূর্বপুরুষের আত্মা স্বর্গবাসী হয়ে যায়। কেন? নাকি পুরুষ অর্থাৎ সন্তানকে কিন্তু আমরা পুরুষ সন্তান বলি। তাই পুরুষ সন্তানের সুকর্মে সুকৃতির ফলে পূর্বপুরুষ স্বর্গবাসী হয়। তাই বংশের যদি কোনো পুরুষ এই মাসে 16 বার কৃষ্ণকে স্মরণ করতে পারে, তার পূর্বপুরুষ গোবিন্দ চরণ প্রাপ্তি করে, তাদের পূর্বজন্মের পাপ ক্ষয় হয়ে যায়। তুমি 16 বার যদি মনে না করতে পারো, দিন গেলে একবার এই মাসে ভগবানকে স্মরণ করবে, তোমার পূর্বজন্মের সমস্ত পাপ ক্ষয় হয়ে মৃত্যুর সময় যমরাজা আসবে না, ভগবান স্বয়ং তোমাকে হাতে ধরে বৈকুণ্ঠ পার করে দেবে। শুনে নিন মায়েরা, এই মাসে কি কি সেবা করতে নাই, কি কি সেবা করতে হয়। বলছে এই মাসে কমলি শাক সেবা করতে নেই। কমলি শাক যদি কেউ সেবা করে তাহলে তার দেহে দুরারোগ্য ব্যাধি হবে। তবে আপনারা বলবেন মা মহাপ্রভু তো শাক বড় ভালোবাসতেন, আপনারা কোনো শাস্ত্রে দেখাতে পারবেন মহাপ্রভু আমার কমলি শাক সেবা করেছে, মহাপ্রভু আমার কচু শাক সেবা করেছে মা, মহাপ্রভু আমার তেঁতুল পাতার টক সেবা করেছে? মহাপ্রভু কিন্তু কমলি শাক সেবা করে নাই। ভগবান যখন শয়নে যায় একাদশীর পরে, যে ভীম একাদশীর পরে মা, রাধে রাধে, ভীম একাদশী বলছি কেন, শয়ন একাদশীর পরে যখন জগন্নাথ শয়নে যায়, এরপর থেকে আর কমলি শাক সেবা করতে নেই। কমলি শাক সেবা করলে তোমার পূর্বজন্মের সুকৃতি সব ক্ষয় হয়ে যাবে। কোনো ধরনের শাক সেবা করা যাবে না এই মাসে। লাল শাক বলেন, ডাঁটা শাক বলেন, সজনে শাক বলেন, পালং শাক বলেন, সরিষা শাক বলেন, যত ধরনের শাক আছে এই মাসে শাক বর্জনীয়। শাক সেবা করলে পারে তার নরকে যেতে হবে। মুসুরির ডাল সেবা করা যাবে না, পেঁয়াজ সেবা করা যাবে না, রসুন সেবা করা যাবে না, লাউ সেবা করা যাবে না, টমেটো সেবা করা যাবে না, বেগুন সেবা করা যাবে না। মাগো এই বস্তুগুলো যদি সেবা করো পুরুষোত্তম মাসে, তাহলে তোমার নরক যন্ত্রণা ভোগ করতে হবেই হবেই হবেই। এই পুরুষোত্তম মাসে মা সন্ধ্যাবেলায় ভগবানকে একটা ঘিয়ের প্রদীপ দেখাতে হয়। ঘিয়ের প্রদীপ দেখালে পারে বাড়ি থেকে সমস্ত অশান্তি চলে যায়, মা লক্ষ্মীর আগমন হয়, সেই বাড়িতে গোবিন্দের কৃপা হয় মা। এই মাসে কি করবেন আপনারা? তুলসী বৃক্ষে জল দান করবেন, আপনাদের মনুষ্য জীবন ধন্য হবে।
আপনি এই মাসে সর্বপ্রথম ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। এই মাসে সর্বপ্রথম ঘুম থেকে উঠে আপনি আপনার স্বামীকে প্রণাম করবেন, আপনার আর মনুষ্যকুলে জন্ম হবে না। কেন? নাকি নিজ পতি ভজন করলে তবেই কিন্তু গোবিন্দ পতিকে পাওয়া যাবে মা। নিজের পতিকে যদি তুমি ভালো না বাসো, তাহলে গোবিন্দকে তুমি কিন্তু কখনো পাবে না, পাবে না, পাবে না। এই পুরুষোত্তম মাসে মা তোমার জীবনে ভক্তি প্রাপ্তি হবে কি করে? বলছে পুরুষোত্তম মাসে গলায় তুলসীর মালা ধারণ করতে হয়, দীক্ষা নিতে হয়, গুরু চরণ সার করতে হয়, বেশি বেশি করে কৃষ্ণ নাম করতে হয়, ভাগবত দান করতে হয়, বৈষ্ণব সেবা করতে হয়, কীর্তন করতে হয়। তাহলে মানুষের দেহ থেকে সমস্ত জ্বালা চলে যায় আর সে গোবিন্দ চরণ প্রাপ্তি করে। ভগবান বললেন আমাকে সোনা দেবার প্রয়োজন নাই, আমি সোনা ভালোবাসি না, আমি ভালোবাসি ভক্তের ভক্তি। তাই কোনো ভক্ত যদি এই পুরুষোত্তম মাসে 151টা তুলসী পত্র চয়ন করে মালা করে গোবিন্দকে দিতে পারে, বলছে তার মৃত্যুর পরে তার নরকে যেতে হয় না, স্বর্গে যেতে হয় না, সে গোবিন্দ চরণ পেয়ে যায়, পুনরায় আর তার মনুষ্য কুলে জন্ম হয় না। তাহলে মা এই মাসে আপনারা গোবিন্দ চরণে তুলসী পত্র দেবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন। কি করবেন মা? এই মাসে যদি ভগবানকে স্নান করিয়ে ওই চরণামৃত সেবা করতে পারো, আমার মুখের কথা নয়, ভাগবত বলছি, তোমার দেহের ভিতরে যদি দুরারোগ্য ব্যাধি থাকে, ব্যাধি পর্যন্ত নাশ হয়ে যাবে। তার প্রমাণ কি? এই বৈশাখ মাসে সমুদ্র মন্থন হলো, সমুদ্র মন্থনের পরে বিষ উঠে এলো, সেই বিষ শিব পান করলো, শিবের অঙ্গে জ্বালা পোড়া উঠলো। পার্বতী ডেকে বলল, ও হে মহাদেব, ও হে মহাদেব, ও গো মহাদেব। দেখুন মা, পার্বতী ছুটে এসে অমনি মহাদেবকে কোলে করলেন। বলো বলো স্বামী, তোমার কি হয়েছে? শিব আমার বলছে, ও হে পার্বতী, আমি হলাহল বিষ পান করেছি, বিষ পান করে এখন আমার জীবন যায় যায়। বলো পার্বতী, এখন কি করা যায়? পার্বতী বললেন, শোনো মহাদেব, আমি সতী নারী পার্বতী, তোমাকে বলি, আমি থাকতে আমার স্বামীর হবে না কোনো দুর্গতি। তাই পার্বতী বললেন, শোনো স্বামী, তুমি আমাকে স্ত্রী দিনের জন্য তুমি আমার পুত্র হয়ে যাও, আমি তোমার মা হয়ে যাব। তাই তো বাবা। অমনি পার্বতী কি করলেন? শিবকে পুত্র জ্ঞানী কোলে করলেন, কোলে করে নিজের পয়োধরে পান করালেন। কেন? নাকি পার্বতীর পয়োধরে এই স্তনে ছিল অমৃতের কলসি। শিব একদিনের জন্য দুর্গার সন্তান হয়ে গেল, পার্বতীর পয়োধরে পান করলো, শিবের বিষ আমার কণ্ঠে জমা হলো। সেদিন থেকে শিবের নাম নীলকণ্ঠ হয়ে গেল। হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। শুধু তাই নয় মা, এই শ্রাবণ মাস শিবকে অভিশাপ করলো কে? সপ্ত ঋষির ভিতরে শ্রেষ্ঠ ঋষি ভৃগু ঋষি। তিনি শিবকে অভিশাপ করলেন, শিব তোমার মনে এত অহংকার। কি হয়েছিল মা? ভৃগু ঋষি আমার শিবালোকে গমন করেছে, শিব আমার পার্বতীর সঙ্গে ধ্যানে মগ্ন হয়ে আছে। ভোলানাথের আমার আর মনে নাই, দেখতে মনে নাই যে তার গৃহে অতিথি এসেছে ভৃগু ঋষি। সংসারের কাজে এত ব্যস্ত আছে মা, আমাদেরও হয়, সংসারের কাজে অনেক সময় ব্যস্ত থাকে, কেউ আসলে আমাদের মনে থাকে না, আমাদের খেয়াল থাকে না, বসতে দেবার কথা মনে থাকে না। তাই শিবের বাড়িতে যখন আমার ওই ভৃগু ঋষি গমন করেছে, শিব আমার পার্বতীর সঙ্গে এমনভাবে মগ্ন আছে, ভৃগু ঋষিকে লক্ষ্য করে নাই। ভৃগু ঋষির মনে ক্রোধ হলো, আমি সপ্ত ঋষির ভিতরে শ্রেষ্ঠ ঋষি, আমাকে দেখে শিব সম্মান করলো না, আমি অভিশাপ করলাম। ও হে শিব, তোমার এত অহংকার, আমার মতো ঋষিকে তুমি সম্মান দিলে না, আমি অভিশাপ করছি, আজ থেকে তুমি লিঙ্গ রূপে পতিত হয়ে যাও, তুমি লিঙ্গ রূপে পতিত হয়ে যাও। মর্তবাসীরা তোমার রূপে কেউ পুজো করবে না, তোমাকে সবাই লিঙ্গ রূপে পুজো করবে। সেদিন থেকে শিব লিঙ্গে পরিণত হলো, শিবের মূর্তি পুজো হয় না মা, শিব কিন্তু লিঙ্গে পুজো খায়। কেন? আরো তত্ত্ব শুনে নাও মা। এই শ্রাবণ মাসে শিব যখন বিষ খেলো, শিবের গায়ে জ্বালা পোড়া হলো, দেবতারা কি করলো? গঙ্গাকে আহ্বান করলো। আমরা কি জানি? গঙ্গাকে আহ্বান করেছে ভগীরথ, তাই তো বাবা? গঙ্গাকে ভগীরথ আহ্বান করে মত্তধামে নামিয়ে এনেছে। কিন্তু ওই মত্তধামে যখন গঙ্গা এলো, দেব
দেবতারা গঙ্গার কাছে ছুটে গেল ওই শিবকে বিষের জ্বালা থেকে নিবারণ করবে বলে। কেন? বিষ খেলে তোমার জ্বালা পোড়া হয়। শিব আমার যখন বিষ খেয়েছে, শিবের অঙ্গ জ্বলে পুড়ে যাচ্ছে, গঙ্গাকে দেবতারা আহ্বান করছে, ওহে গঙ্গা তুমি এসো। দেবতারা কলসি কলসি জল নিয়ে শিবের মাথায় ঢালছে। কেন? নাকি শিবের বিষের জ্বালা কমাবে বলে। তাই শ্রাবণ মাসে যদি কেউ শিবের মাথায় জল দিতে পারে, ও গো মা, তাকে আর জীবনে সর্পঘাত করে না। কেন? নাকি শিবের গলায় সাপ থাকে, আর ওই কালকুট বিষ শিব পান করেছিল বলে। যদি কেউ শ্রাবণ মাসে শিবের মাথায় জলে দেয়, তার পতির সর্পঘাতে মৃত্যু হয় না, তার সন্তানের সর্পঘাতে মৃত্যু হয় না। শুধু তাই নয় মা, শিবের আর এক নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয়। আমার মুখের কথা নয়, লিঙ্গ পুরাণ বলছে তার মৃত্যু ভয় আর থাকবে না গো। তার মৃত্যু ভয় আর থাকবে না গো। বলি শিবের মাথায় জল দিলে পারে মৃত্যু ভয় থাকবে না গো। শিবের মাথায় জল দিলে পারে তার মৃত্যু ভয় আর থাকবে না গো। বলি মৃত্যু ভয় আর থাকবে না গো। মৃত্যু ভয় আর। এই শ্রাবণ মাসের দিনে মা, যদি শিবের মাথায় কেউ জল দিতে পারে, তাহলে তার মৃত্যু ভয় থাকে না। এই পুরুষোত্তম মাসে মা, আমরা বেশি বেশি করে হরি নাম করব, কৃষ্ণ নাম করব। আপনার বাড়ি থেকে চিরকালের মতো অশান্তি চলে যাবে। এই পুরুষোত্তম মাসে যদি ভগবানকে পরমান্ন সেবা দিতে পারো, অর্থাৎ পায়ের সেবা দিতে পারো মা। আমাদের হিন্দুদের বড় লজ্জার বিষয় কি জানো বাবা? যখন বড়দিন হয়, আমরা সবাই জানি যিশু খ্রিস্টানের জন্মদিন, কিন্তু গৌর হরির জন্ম কোন দিন আমাদের ঘরের ছেলে মেয়ে জানে না। ঘরের ছেলে মেয়ে জানে না, কিন্তু যিশু খ্রিস্টানের জন্মদিন সবাই জানে, কেক কাটে ছোট থেকে বড় থেকে সবাই। কিন্তু আমাদের ভগবান গৌর হরি নবদ্বীপ আলো করে কলিহত জীবকে উদ্ধার করতে এলেন, সেই পতিত পাবন গৌর হরির জন্মদিনের কথা কিন্তু আমাদের মনে থাকে না। আমাদের হোলির দিনে যে মহাপ্রভু তিনি এসেছেন নবদ্বীপ আলো করে, আমরা হোলিটাকে মনে রাখি রং খেলবার জন্য, রাধা কৃষ্ণের প্রেমের জন্য। বলছে না 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 না, এটা রাধা কৃষ্ণের প্রেমের জন্য নয়, আমার গৌর হরি জগৎজীবকে প্রেম দান করবে বলে রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা হয়ে বাবা শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে নাম বিলালেন আর সবাইকে উদ্ধার করলেন। তাহলে একটা মুসলমান 5 বার নামাজ পড়ে, কিন্তু হিন্দুর ছেলে মেয়েরা একবার কৃষ্ণ নাম করে না বাবা, বৈষ্ণবকে সম্মান করে না। যদি কেউ গলায় তুলসীর মালা নেয়, আর এক ভক্ত আর একজনকে দেখে বলে, দেখ দিদি বড় ভক্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সনাতন ধর্মের ভিতরে যদি কেউ গলায় তুলসীর মালা নেয়, আর একজন তার পিছন থেকে ধুতি টেনে খুঁটে ফেলে তার মালা ছিঁড়ে ফেলে দিলে ভালো হয়। আর মুসলমানরা কি করে, যদি একটা ছেলে নামাজ পড়তে যায়, আর একটা বলে বাবা তোর মঙ্গল হোক, আল্লাহ তোকে কৃপা করুক, তুই নামাজ পড়, তুই নামাজি হোক, খোদা তোকে বরকাত দিক। আর আমাদের হিন্দুরা বলে, ওরে তুই মালা নিয়েছিস কেন, খুলিয়ে ফেল খুলিয়ে ফেল। এমন আমাদের দশা। তাহলে হিন্দু ধর্মের পতন হবে না কেন? মুসলমানের ছেলেরা আল্লাহ বলে টুপি পরে, লুঙ্গি পরে, কিন্তু হিন্দুর ছেলে পেলেরা কৃষ্ণ বলে একটা গলায় মালা নেয় না, তিলক নেয় না, গুরু চরণ সার করে না। শুধু তাই নয় মা, বড় লজ্জার কথা কি জানো, একটা মসজিদে কোনোদিন আমি তাস খেলা হতে দেখি নাই, কিন্তু মন্দিরের বারান্দায় বারান্দায় তাস খেলা হয়। মন্দিরের বারান্দায় বসে বিড়ি খায়, মন্দিরের বারান্দায় বসে খৈনি খায়। আবার ওই মন্দিরের ভিতরে হিন্দু সনাতনী বুড়োরা লুঙ্গি পরে ঢুকে যায়। বলো তো দেখি, একটা মুসলমান কখনো ধুতি পরে নামাজ পড়তে যায় না, কিন্তু হিন্দুরা লুঙ্গি পরে মন্দিরে চলে যায়। এর মতো লজ্জা পৃথিবীতে আর কিছু নাই। আমরা সনাতনী হয়ে আমাদের ভগবানের মান সম্মান ডুবিয়ে দিলাম। যারা ইংরেজ বিদেশি, তারা কৃষ্ণ বলে পাগল হলো, কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিল, কিন্তু হিন্দু হয়ে আমাদের মনুষ্য জীবন বিথায় গেল। আমরা ভগবানকে ডাকতে পারলাম না, আমাদের গৌর হরিকে আমরা চিনতে পারলাম না। আমরা
যেমন এলাম তেমনে গেলাম। একটা বিদেশিকে দেখো মা, ছোট বড় সবাই কৃষ্ণ নাম করে, গলায় তুলসীর মালা নেয়। আর আমরা হিন্দু হয়ে গলায় তুলসীর মালা নেই না, কৃষ্ণ নাম করি না। আমরা বলি আমাদের বয়স হয় নাই এখনো ভগবানকে ডাকবার, এখনো বয়স হয় নাই। লজ্জার বিষয়, আমাদের লজ্জা হওয়া দরকার। আমরা যেন এমন না করি কখনো। আমাদের কৃষ্ণচরণ সার করি, গোবিন্দ চরণ সার করি, আমাদের গৌর হরির চরণে শরণ নিতে হবে। হে গৌর হরি, তুমি কৃপা করে আমাদের হাতে ধরে পার করে দিও। শাস্ত্রী কোথাও বলেনি মা যে ভগবানকে পেতে গেলে পারে তোমার ভগবানকে ঐশ্বর্য দিতে হবে, ভগবানকে তোমার ভালো মন্দ দিতে হবে, ভগবানকে ফল মিষ্টান্ন আদি নিবেদন করতে হবে। ভগবান উঁচু নিচু কিছু দেখলেন না, কে ব্রাহ্মণ কে চণ্ডাল কে বৈষ্ণব কিছু দেখলেন না, কে নিরামিষ সেবা করে কে আমিষ সেবা করে ভগবান তাও দেখলেন না। ভগবান দেখলেন সেই ভক্ত আমাকে পাবে যে ভক্তের ভেতরে প্রেম ভক্তি অনুরাগ আছে, বিবেক বৈরাগ্য চৈতন্য আছে, যার ভেতরে মান হুঁশ নেই মা, যে গুরুজনকে সম্মান করে না, যে মন্দির দেখলে প্রণাম করে না, যে নিজের মা বাবাকে ভালোবাসে না, সেই ব্যক্তি থালা ভরে ফল মিষ্টান্ন ভগবানকে নিবেদন করলে পারেও ভগবান সেবা গ্রহণ করেন না। ভগবান সেবা গ্রহণ করে না। এই কীর্তন শুনে আমাদের তবেই লাভ হবে মা, তবেই ভিতরে চেতনা চৈতন্য জাগবে, যদি আগে আমরা আমাকে চিনতে পারি। এই মনুষ্য জীবন মা অনেক ভাগ্যের ফলে মেলে, কিন্তু এক জন্মের সৌভাগ্যের ফলে মনুষ্য কুলে জন্ম হয় না। শুনে নেন, ভাগবত প্রমাণ দিলেন মা, আমার মুখের কথা নয়। ভক্ত সুধামা বাবা গোপীগণদের ডেকে ডেকে বলছে, গোপী তোমরা দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, এই কৃষ্ণ বলে কেঁদে তোমাদের কি লাভ হয়? তোমরা দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, রাধা রাধা বলে কাঁদো, এই রাধা নাম করে তোমাদের কি সুখ হয় বলো? এই রাধা নামে কি আছে? সুধামা আমার গোপীদের কাছে ছুটে গিয়ে বলছে, গোপী ও গোপী, আজ থেকে তোমরা কেউ রাধা নাম করবে না। সুধামা আমার গোপীদের কাছে গিয়ে বলছে, গোপিনী তোমরা আজ থেকে আর রাধা নাম গাইবে না। গোপীগণ আমার বললেন, কেন আমরা রাধা নাম গাইব না? বলছে, রাধা নাম করে কি হবে? তোমরা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করলে পারে তোমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। গোপীগণকে যেই সুধামা বলেছে তোমরা কৃষ্ণ নাম করো, অমনি গোপীগণ আমার যেই জয় শ্রী কৃষ্ণ বলে কেঁদে উঠেছে, অমনি বাবা কি হলো জানো? মরা গাছে ফুল ফুটে গেল। যে গোপিনী আমার কৃষ্ণ বলে কাঁদেন, কৃষ্ণ বলে ডাকলেন, অমনি মরা বৃক্ষে ফুল ফুটে উঠেছে। অমনি সুধামা আমার বলে উঠলেন, দেখো দেখো গোপী, কৃষ্ণ নামের এত গুণ, এত দাহিকা শক্তি, মরা গাছে ফুল ফুটিয়ে দিল। তোমরা আজ থেকে আর রাধা নাম গাইবে না, তোমরা কৃষ্ণ নাম করবে। দেখেছো গোপী, এই কৃষ্ণ নামের কত শক্তি, কৃষ্ণ নাম করতেই মরা গাছে ফুল ফুটে গেল। এইবার গোপীগণদের ডেকে ডেকে বলছে, ও গোপিনী তোমরা যে রাধা নাম করো, রাধাকে এত ভালোবাসো, ওই দেখো একটা পিপিলিকা যাচ্ছে, ওই পিপিলিকাকে একটু রাধা নাম শোনাও দেখি। অমনি গোপিনীগণ যেই আমার পিপিলিকাকে রাধা নাম শুনিয়েছে মা, পিপিলিকা আমার ছটপট করতে করতে মারা গেল। সুধামা আমার ডেকে কইল, ও হে গোপীগণ দেখো দেখো, যে রাধা রাধা বলে তোমরা কাঁদো, সেই রাধা নাম শুনতেই পিপিলিকা মারা গেল। দেখেছো তোমরা যে রাধা 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 বলে ডাকো, সেই রাধা নাম শুনতেই পিপিলিকা মারা গেল, আর কৃষ্ণ নাম শুনতেই মরা গাছে ফুল ফুটলো। তাহলে কার নামের শক্তি বেশি? কৃষ্ণ নামের শক্তি বেশি। তাই তোমরা আজ থেকে কৃষ্ণ নাম করবে, রাধা নাম করবে না। এবার উপর দিয়ে একটা প্রজাপতি উড়ে যাচ্ছে মা, অমনি সুধামা ডেকে বললেন, তোমাদের রাধা নামের কত শক্তি,
আজ আমি তোমাদের দেখাবো। এই প্রজাপতিটাকে তোমরা একটু রাধা নাম শোনাও। অমনি গোপিনীগণ যেই রাধা রাধা বলে ডেকে উঠলেন, অমনি প্রজাপতি আমার মারা গেল না। সুধামা হতে পারে না, হতে পারে না আমাদের রাধারানী প্রেমময়ী, আমাদের রাধারানী করুণাময়ী। যে রাধা নাম শুনলে পারে মুনির ধ্যান ভেঙে যায়, যে রাধা নামে শুনলে পারে যমুনা উজান বয়, যে রাধা নাম শুনলে পারে পর্বত গলে যায়, যে রাধা নাম শুনলে পারে কৃষ্ণ তার চরণের দাস হয়ে যায়। সেই রাধা নাম শুনি পিপীলিকা কেমন করে মারা গেল, আরে প্রজাপতিও প্রাণ হারালো। বলো সুধামা, এ কি হলো? রাধা নামের মহিমা কি তবে নষ্ট হয়ে গেল? রাধা নামের মহিমা কি তবে নষ্ট হয়ে গেল? যে রাধা নাম শুনলে পারে যোগীর ধ্যান ভেঙে যায়, যমুনার জল উজান বয়, কৃষ্ণ চরণের দাস হয়ে যায়, সেই রাধা নামের আজ কি হলো? একটা পিপীলিকা রাধা নাম শুনতেই মারা গেল, প্রজাপতি প্রাণ হারালো। এইবার গোপিনীদের বলছে সুধামা শোনো, তাহলে বুঝতে পারলে তো রাধা নামের কোনো শক্তি নাই, শক্তি হচ্ছে কৃষ্ণ নামের। কৃষ্ণ নাম করলে একবারই মরা গাছে ফুল ধরলো, আর তোমাদের রাধা নাম দুবার শোনালে দুটো প্রাণীর প্রাণ হারালো। এইবার যখন এই কথা বলেছে মা, ওই গোপিনীদের ভেতর থেকে একটা ছোট্ট সুন্দর ফুটফুটে বালিকা বের হয়ে সুধামার হাতটি ধরে বলছে, সুধামা তুমি অমন করে বলো না, তুমি রাধা নাম ভুলে যেতে। তুমি কি জানো না সুধা, যে রাধা রানীকে পাবে গোবিন্দ আমারে বসে থাকে, যে রাধা রানীকে পাবে বলে মুনি ধ্যানে ভঙ্গ করে, যে রাধা রানীকে পাবে বলে আয়ান বসে থাকে, যে রাধা রানীকে পাবে বলে জগতের কত মানুষ বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি যায়। সেই রাধা নাম করতে তুমি বারণ করো না। ওই বালিকাকে ওই সুধামা দেখে বলছে, বালিকা তুমি জানো, তুমি জানো রাধা নাম করলে পারি মানুষের মরণ হয়ে যায়। বালিকা আমার বললেন, শোনো 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 সুধামা, তোমারে সুধাই রাধা নাম করলে পারে মানুষের মরণ হয় নাই, মানুষের জনমের মতো মুক্তি হয়ে যায়। রাধা নাম করলে পারে মানুষের জনমের মতো মুক্তি হয়ে যায়। শোনো, তোমার কৃষ্ণ নাম করলে মরা গাছে ফুল ফোটে, কৃষ্ণ নাম করলে তার পুনরায় মনুষ্য কুলে জন্ম মেলে, সে আবার পশু হয়, আবার বৃক্ষ হয়, আবার লতা হয়, আবার মনুষ্য কুলে জন্ম নেয়। কিন্তু কেউ যদি রাধা নাম করে তার আর মনুষ্য কুলে জন্ম হয় না, তার পশু কুলে জন্ম হয় না, তার বৃক্ষ কুলে জন্ম হয় না, তার কি হয় জানো? গোবিন্দ চরণ প্রাপ্তি হয় গো। হরিব ওগো রাধা নীলে পানি গোবিন্দ চরণ প্রাপ্তি হয় গো। তারে গোবিন্দ চরণ প্রাপ্তি হয় গো। হরি বল হরি বল। শোনো 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 সুধামা, তুমি কি বললে? রাধা নাম শুনে একটা পিপীলিকা মারা গেল। শোনো সুধামা, আমি তোমাকে বলি, রাধা নাম শুনে যে পিপীলিকা মারা গেল, সেই পিপীলিকা মরে প্রজাপতি হলো।
প্রজাপতি যেই রাধা নাম শুনল সেই প্রজাপতিও মারা গেল। সেই প্রজাপতিটা কে জানো? প্রথমে ওই প্রজাপতিটা পিপীলিকা ছিল। রাধা নাম শুনে পিপীলিকা জন্ম থেকে মুক্তি পেয়ে সে প্রজাপতি হলো। রাধা নাম শুনে প্রজাপতি জন্ম থেকে মুক্তি পেয়ে সোজাসুজি সে মনুষ্য কুলে জন্ম পেল। কেন? নাকি এটা রাধা নামের মহিমা। কৃষ্ণ নাম করলে পারে 84 লক্ষ জনম মেলে, আর রাধা নাম করলে পারে তার 84 লক্ষ জনম মেলে না, তার 2 জনমেই আমার গোবিন্দ চরণ মিলে যায়। হরি বল, হরি বল, হরি। তাহলে দেখো রাধা নামের কত মহিমা। আমি প্রজাপতি জনম থেকে আমি রাধা নাম শুনে মনুষ্য কুলে জনম পেলাম, রাধা বলে কাঁদবার সুযোগ পেলাম। তাই সবাই মিলে রাধা নাম গাইছে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয়, গোবিন্দ জয় 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 রাধে জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয়, গোবিন্দ বলো বলো জয় রাধে জয়, জয় রাধে জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয়, রাধে রাধে গোবিন্দ জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে জয়, রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয়, রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে 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 জয়, রাধে রাধে গোবিন্দ জয়। তাহলে রাধা নামের এমন মহিমা, রাধা নাম করলে পারে তার মনুষ্য জীবন ধন্য হয়ে যায়। তবে শোনো মা, আমরা যে হরিকথা আস্বাদন করতে বসেছি, হরিকথা শুনতে বসেছি মা, এর কিছু মহিমা গুণাবলী আছে।